একটি সুন্দর প্রাইমারি স্কুল। স্কুলটিতে বড় মাঠ ছিল, রঙিন ক্লাসরুম ছিল আর অনেক হাসিখুশি বাচ্চা পড়ত। প্রতিদিন টিফিন টাইম হলে বাচ্চারা খুব আনন্দ করত। কেউ ভাত আনত, কেউ পরোটা, কেউ কেক, কেউ লাড্ডু। কিন্তু হঠাৎ একদিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হল। রাহুল টিফিন খুলে চিৎকার করে উঠল, আরে, আমার টিফিন নেই। পিঙ্কি বলল, আমার কেকটা কে খেল? মন্টু বলল, আমার লাড্ডু উধাও। প্রতিদিন এক একজনের টিফিন হারাতে লাগল, কিন্তু কেউ কাউকে ধরতে পারল না। ধীরে ধীরে স্কুলে গুজব ছড়িয়ে পড়ল। স্কুলে নাকি টিফিন চুরি ভূত আছে। ভূতটা নাকি খুব অদ্ভুত। সে কাউকে ভয় দেখায় না, কেউকে তাড়া করে না, শুধু টিফিন চুরি করে। সবাই ভয়ও পেত, আবার হাসিও পেত। একদিন টুনু নামের এক বুদ্ধিমান ছেলে বলল, আমি আজ জানব ভূতটা আসলেই আছে কিনা। পরদিন টুনু তার টিফিনে রাখল ভাত, আলু ভাজা আর একটা মিষ্টি। সে ঘণ্টা পড়ার পরে বেঞ্চের নিচে লুকিয়ে পড়ল। চারদিকে চুপচাপ। হঠাৎ ফুস, একটা সাদা ছায়া ধীরে ধীরে ভেসে এল। সে চুপি চুপি টুনুর টিফিন খুলে খেতে লাগল। টুনু সাহস করে বলল, এই, তুমি কে? ভূতটা চমকে উঠে বলল, আরে, ভয় পেও না, আমি খারাপ ভূত নই। ভূতটা মাথা চুলকে বলল, আমি আগে এই স্কুলেরই ছাত্র ছিলাম। খুব গরিব ছিলাম। আমার টিফিন থাকত না। এখনো টিফিন দেখলেই খুব খিদে পায়। টুনুর মনটা খারাপ হয়ে গেল। সে বলল, তুমি তাই চুরি করছ? ভূতটা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, খিদে পেলে নিজেকে সামলাতে পারি না। টুনু হেসে বলল, চুরি করার দরকার নেই, আমরা সবাই মিলে ভাগ করে খাব। পরের দিন টুনু সব বাচ্চাকে সব কথা বলল। সবাই রাজি হয়ে গেল। সেদিন থেকে টিফিন টাইমে সব বাচ্চা নিজের টিফিন থেকে একটু একটু করে এক জায়গায় রাখত। ভূতটা এসে সবাইকে ধন্যবাদ দিতে লাগল। ভূত আর চুরি করত না। সে খুশি হয়ে বলল, আজ থেকে আমি টিফিন চুরি ভূত না, আমি টিফিন বন্ধু ভূত। তারপর থেকে আর কোনো টিফিন হারায়নি। স্কুল ভরে গেল হাসিখুশি, বন্ধুত্ব আর আনন্দে। বাচ্চারা, এই গল্প থেকে আমরা শিখলাম, ভাগ করে খেলে আনন্দ বাড়ে। চুরি করে নেয়, সাহায্যেই সবচেয়ে ভালো।